দেখো, আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ রায়ান মার্টিনের থার্ড সামেটিভের প্রথম যে স্কুল বোলপুর ওয়েস্ট সার্কেল, ওই স্কুলের অ্যাক্টিভিটিগুলো করব। ঠিক আছে? থার্ড সামেটিভ আমাদের কদিন পরেই শুরু হবে, তো সেই তোমরা স্কিপ করবে না, সুন্দরভাবে বোঝানো আছে। স্কিপ করলে যে সমস্ত জায়গায় বোঝানো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো, প্রথমে বলছে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স মানে এই বর্ণগুলো, টু মেক মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে এই লেটার বা বর্ণগুলো সাজাও। ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া রয়েছে। তো দেখো, এর আগে বলেছে LASCS, তাহলে এটা করে দেওয়া রয়েছে, ক্লাস সাজানো রয়েছে। তাহলে এইভাবে আমাদের এই পরবর্তী দাগ নম্বরগুলো সাজাতে হবে। তাহলে বি দাগে রয়েছে দেখো SIMS, তাহলে কি হবে? হবে MISS, মিস। ঠিক আছে? সি দাগে রয়েছে যে এলোমেলো বর্ণগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা সাজাচ্ছি, দেখো COURAC, কোর্স। ডি দাগে যেটা এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে ওনাম। ওনাম হচ্ছে কিন্তু একটা কেরালার উৎসব, ওনাম হবে। ই দাগে হবে বেনিয়ান, BANYAN, বেনিয়ান মানে বটবৃক্ষ বা বট গাছ, বেনিয়ান। ঠিক আছে? এফ রয়েছে বিহু, BIHU, বিহু একটা উৎসব, অসমের বিহু উৎসব। আর জিতে হবে বেঙ্গলি। তাহলে আমাদের এক দাগ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো দুই দাগ ফিল ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো উইথ প্রিপোজিশন দিয়ে গিভ ইন দ্য হেল্প বক্সে যে সমস্ত প্রিপোজিশন দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের কিন্তু এই নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে এ মাংকি ইজ সিটিং অন এ ট্রি। ঠিক আছে? অন এ ট্রি, গাছে বসে রয়েছে একটা বানর। দ্য ট্রি ইজ জাস্ট ড্যাশ এ রিভার, তাহলে ট্রিটি কোথায় রয়েছে? নদীটির পাশে, তাহলে বিসাইড এ রিভার, এখানে বিসাইড হয়ে যাবে। তারপরে বলছে দেয়ার ইজ এ ব্রিজ, একটা ব্রিজ রয়েছে, তাহলে নদীর ওপর দিয়ে ব্রিজটা বয়ে গেছে, তাহলে ওভার হবে, এখানে অন হবে না কিন্তু ওভার হবে। ঠিক আছে? ওভার। দেয়ার ইজ এ বিহাইভ মানে মৌমাছি। তারপরে বলছে ইন দ্য ট্রি, তাহলে একটা মৌচাক রয়েছে, বিহাইভ মানে মৌচাক। ইন দ্য ট্রি, গাছে। সাডেনলি, হঠাৎ, দ্য বিহাইভ পড়ে গেল। ঠিক আছে? কোথায়? ইনটু দ্য রিভার, ইনটু হবে। এবার দেখো ইনটু কেন হবে বলেছি, কোনো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে তাহলে কিন্তু ইনটু হয়। দেখো বিহাইভটা কিলো বায়ু মাধ্যমে ছিল, তারপর জলে পড়ে গেল, নদীর জলে পড়ে গেল, তাহলে হাওয়া থেকে জলে পড়লো, তাহলে ইনটু দ্য রিভার। এইসব ক্ষেত্রে ইনটু হবে। বা কেউ ভিতর থেকে মানে বাইরে থেকে ভিতরে ঢুকলো, তাও কিন্তু ইনটু হবে। ঠিক আছে? তাহলে স্কিপ করলে কিন্তু এইগুলো বুঝবে না, এই জন্য স্কিপ করবে না। ভালো ভালো ভিডিও পেতে তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী দেখো কি বলেছে, 3 দাগ বলেছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং, অর্থাৎ অপোজিট ওয়ার্ডস মানে বিপরীত শব্দ লিখতে বলেছে নিচের শব্দগুলির, অফ দ্য ফলোয়িং। এ দাগ বলছে ডে মানে দিন, তাহলে অপোজিট বা বিপরীত হবে নাইট, NIGHT, নাইট। বি বলছে আফটার মানে পরে, তাহলে বিফোর হবে, BEFORE, বিফোর। সি বলছে ওপেন মানে কি? খোলা, তাহলে এর বিপরীত হবে ক্লোজ, CLOSE, ক্লোজ। ডি বলছে হ্যাপির বিপরীত আনহ্যাপি বা স্যাডও দিতে পারি আমরা। ঠিক আছে? তারপরে ই দাগ বলছে পুল মানে টানা, আর পুশ মানে ঠেলা। ঠিক আছে? এফ বলছে নিউ মানে নতুন, তাহলে ওল্ড হবে, ওল্ড মানে পুরানো বা বৃদ্ধ হতে পারে। ঠিক আছে? 4 দাগ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তাহলে এই পূরণ করব ফাঁকা ঘরগুলো সঠিক বিশেষণগুলো দিয়ে, একটি অ্যাডজেক্টিভ দিয়ে। এই যে ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা করব। তাহলে এ দাগ বলছে আই ওয়ান্ট আমি চাই একটি, বিগ না স্মল, বড় না ছোট, কেক ফর মাই বার্থডে, তাহলে আমার বার্থডেতে আমি কেমন কেক চাই, বড় কেক না স্মল কেক, দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে তুমি নিশ্চয়ই ছোটো কেক চাও না, চাও কি না? তাহলে সবাই লিখবে বিগ কেক। তুমি স্মল লিখলেও হবে, কাটবে না, কিন্তু সবাই আমরা কি বার্থডেতে কী চাই? বড় কেক চাই, তাহলে এখানে বিগ লিখবো।
বি বলছে উড ইউ লাইক ড্যাশ হট না কোল্ড ওয়াটার, তাহলে তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো হট না কোল্ড ওয়াটার, তাহলে এখানে কোল্ড ওয়াটার তুমি কি পছন্দ করো, ঠান্ডা জল কি তুমি পছন্দ করো, তাহলে কোল্ড দিয়ে দেবে। ঠিক আছে, এখানেও হয় যেটা যেটা দেবে সেটাই হয়, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আবার অনেকে দেখবে ঠান্ডা জলটা পছন্দ করে না, তাই কোল্ড এখানে আগে আসবে। অনেকে ফ্রিজের জল নাও খেতে পারে, তো কোল্ড ওয়াটার হতে পারে। সি দ্য আই লাভ টু হিয়ার, আমি শুনতে ভালোবাসি ড্যাশ মিউজিক, ড্যাশ এখানে নয়েজি না সুইট মিউজিক। আমরা সবাই কিন্তু মিষ্টি সঙ্গীত পছন্দ করি, সুইট নয়েজি নিশ্চয়ই নয়, নয়েজি কোলাহলপূর্ণ আমরা তো নয়েজি ব্যাপারটা তো কেউ পছন্দ করবো না। তাহলে আই লাভ টু হিয়ার সুইট মিউজিক। ঠিক আছে, তারপরে ডি দাগ দ্য ক্যাট রানস আফটার, বিড়ালটি দৌড়াচ্ছে কার আফটারে লিটিল না বিগ মাউস, একটা ছোট ইঁদুরের পিছনে লিটিল মাউস দেব। ঠিক আছে, ইদাক বলছে আওয়ার টিচার ইজ এ ড্যাশ পার্সন, এটা সবাই আমরা জানি আমাদের শিক্ষক মহাশয় একজন ভালো ব্যক্তি, গুড পার্সন হবে। ঠিক আছে, তারপরে 5 দাগ বলছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, তাহলে নিচে যে ভার্বগুলো দেওয়া রয়েছে তাদের পাস্ট ফর্ম আমরা করব। ঠিক আছে, এ বলেছে প্লেইড, তাহলে প্লেইড হবে খেলেছিল, প্লে মানে খেলা, প্লেইড হবে। বি বলছে গো হবে ওয়েন্ট, গিয়েছিল ওয়েন্ট, গান গো ওয়েন্ট গান, কিন্তু সেকেন্ড ফর্ম চেয়েছে বা পাস্ট ফর্ম চেয়েছে, তাহলে আমরা ওয়েন্ট দেবো, গো ওয়েন্ট WENT ওয়েন্ট। সি বলছে হ্যাভের সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। ঠিক আছে, হ্যাড ছিল। ডি ড্র্যাঙ্ক DRANK, আর একটা থার্ড ফর্ম হচ্ছে ড্রাঙ্ক, আমরা থার্ড ফর্ম দেবো না, জাস্ট তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। ড্রাঙ্ক, তাহলে ড্র্যাঙ্ক হবে ANK DRANK, আর পান করা এটা গেল। আর ইদাক বলছে লুক মানে দেখা, লুকড হবে ED, লুকড মানে দেখেছিল, তাহলে 5 দাগ আমাদের শেষ হয়ে গেল। 6 চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স, অর্থাৎ সঠিক উত্তরটি চিহ্নিত করো, ওই পছন্দ করো। তাহলে এই দেখ বলছে আই ওয়াজ ইন দ্য এমটি না ক্রাউডেড ক্লাস, দেখো এখানে কিন্তু যা দেবা তাই হবে। আমি ছিলাম একটা এমটি ক্লাস, আমি একটা ফাঁকা ক্লাস শ্রেণীতে ছিলাম দিলেও হবে, ক্রাউডেড দিলেও হবে, মানে ভিড় বা জমায়েত যেখানে ছাত্র সংখ্যা বেশি, ক্রাউডেড সেখানে দিলেও হবে, যা দেবা তাই হবে। আই ওয়াজ ইন দ্য ক্রাউডেড ক্লাস, যা ইচ্ছা হবে। বি দ্য নাইট স্কাই ওয়াজ, রাতের আকাশ ছিল ক্লাউডি বা ক্লিয়ার দিলেই ভালো, ক্লাউডিও হবে, কোনো অসুবিধা নেই। তা বেশিরভাগ আমরা পরিষ্কার আকাশ দেখতেই ভালোবাসি, তাই ক্লিয়ার, দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, এটা হয়ে যাবে। 7 দাগ বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ভার্ব রয়েছে সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আগেই আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার বলে দিয়েছি, অনেকবার তোমাদের বলে দেওয়া রয়েছে, যারা স্কিপ করে যাও তারা কিন্তু বুঝতে পারবে না। তো আমি পাশে লিখেও দিচ্ছি যদিও, যাই হোক। তো এদের হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর হবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কিন্তু অ্যাম ইজ আর হবে। তারপরে হচ্ছে ভার্ব দেবো আমরা, ভার্ব অ্যাকশান ভার্ব দিতে হবে, তারপরে আইএনজি দেবো, তারপরে অবজেক্ট, এবং বাদ বাকি রিমেইনিং যদি থাকে তো রিমেইনিং দেবো। ঠিক আছে, তো দেখো আমরা সেই অনুযায়ী করব, একদম সোজা। এ দেখো বলেছে আই ড্যাশ গো দিয়ে করতে হবে টু স্কুল নাও, তাহলে আমি, এটা হবে কিন্তু যেহেতু কন্টিনিউয়াস টেন্স সবসময় কাজটা এখন হচ্ছে বোঝাবে কিন্তু, হ্যাঁ। তো দেখো আমি এখন স্কুলে যাইতেছি বা যাচ্ছি, তাহলে আয়ের পরে সবসময় কী হবে, অ্যাম হবে, তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল নাও। বিদাক বলছে দ্য স্টুডেন্টস, এখানে প্লুরাল ফর্ম রয়েছে, প্লুরাল ফর্ম থাকলে কিন্তু তাহলে আর হবে, অ্যামিজারের মধ্যে আর হবে, তাহলে দ্য স্টুডেন্টস আর শাউটিং ইন দ্য ক্লাসরুম, তাহলে ছাত্ররা কী করছে শ্রেণীকক্ষের মধ্যে কিন্তু চেঁচামেচি বা চিৎকার করছে, শাউটিং। সিদাক বলছে ইট ইজ রেইনিং টুডে, তাহলে এখন কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ইট ইজ রেইনিং। দিদাক বলছে সিমি সাবজেক্ট, সিমি ওয়াচ দিয়ে রয়েছে, তাহলে সিমি ইজ ওয়াচিং টিভি, তাহলে সিমি কী করছে, টিভি দেখছে। ইদাক বলছে উই ড্যাশ এনজয় দিয়ে করতে হবে দ্য ম্যাজিক শো, তাহলে উই আর এনজয়িং, আমরা উপভোগ করছি দ্য ম্যাজিক শো নাও, আমরা একদম ম্যাজিক শো উপভোগ করছি। আর দেখে বলছে রাইট এ সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউট ফর ইচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এখানে যে সমস্ত শব্দ সমষ্টি রয়েছে সেগুলো একটা অর্থ বোঝাবে। ঠিক আছে, সেইটা কী অর্থ বোঝাচ্ছে সেটা কিন্তু আমরা হেল্প বক্স থেকে নিয়ে লিখব। তো এই দেখ বলছে এ পার্সন ইন পেইড সার্ভিস, অর্থাৎ যে ব্যক্তি টাকার বিনিময়ে কাজ করে বা সার্ভিস দেয় বা তার
কাজ বা চাকরি করে তাকে বলা হচ্ছে এমপ্লয় হবে, এমপ্লয় হচ্ছে, ঠিক আছে। বি বলছে অ্যাটাচড উইথ পিন, পিনের সাথে যুক্ত রয়েছে, তাহলে আমরা দেবো পিন্ড, পিন্ড PINNED পিন্ড। সি বলছে ডিস্টার্ব উইথ সামথিং, কিছু 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 দিয়ে কোনো কিছু দ্বারা আমরা ডিস্টার্ব অর্থাৎ মানে ডিস্টার্ব বোধ করা আর কি, সেটা হচ্ছে কিন্তু ওরিড বা চিন্তিত ছিল, ঠিক আছে। ইডি যেহেতু রয়েছে ডিস্টার্ব ওরিড দিতে হবে। ডি বলছে পার্সন হু সেলস অ্যান্ড বাইস গুডস, যেগুলো জিনিসপত্র কেনা বেচা করে তারা হচ্ছে মার্চেন্ট, বণিক বা ব্যবসাদার, ঠিক আছে। ইনফরমেশান অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ই বলছে ইনফরমেশান অর্থাৎ তথ্য এবং বোঝাপড়া যেটা বোঝে যেটা সেটা হচ্ছে নলেজ, জ্ঞান, তাহলে 8 দাগ হয়ে গেল। তারপরে 9-এ বলছে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তাহলে প্যাসেজটা এখানে দেওয়া রয়েছে, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে দেখো রয়েছে নাথিং হ্যাজ চেঞ্জড, কিছুই পরিবর্তন হয়নি। অম্রকুঞ্জ সেইজ, তাহলে অম্রকুঞ্জ বললো, তাহলে অম্রকুঞ্জ কী বললো, নাথিং হ্যাজ চেঞ্জড, কিছুই পরিবর্তন হয়নি। দে আর সি দ্য স্টুডেন্টস, দেখো ছাত্ররা, দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা বসে রয়েছে খোলা বাতাসে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, তাহলে পৃথিবীটা হয় তাদের, ক্লাসরুমটাই হয় তাদের পৃথিবী। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, আকাশটা হয় তাদের ছাদ। ইট ওয়াজ দ্য সেম, ইহা ছিল সেমই, একই রকমই। হোয়েন, যখন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামাং আস, রবীন্দ্রনাথ যখন আমাদের মধ্যেও ছিল তখন ঠিক এমনই প্রাকৃতিক পরিবেশ আমাদের মধ্যে ছিল। তাহলে এইটা আমরা পড়লাম, পড়ে দেখো দিচ্ছি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেব। বলছে হু সেইড দিস ওয়ার্ডস, কে বলেছিল এই শব্দগুলো, কি শব্দ, নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছুই পরিবর্তন হয়নি। তাহলে এটা আমরা প্রথমেই পড়েছি আম্রকুঞ্জ সেইজ, তাহলে আমরা উত্তর লিখব কি, অম্রকুঞ্জ সেইড দিস ওয়ার্ডস, নাথিং হ্যাজ চেঞ্জড, ঠিক আছে। তারপরে বলছে বি, হু ওয়ার সিটিং ইন দ্য ওপেন এয়ার, কে বা কারা এই খোলা বাতাসে বসে রয়েছে, তাহলে আমরা পড়েছি এক্ষুনি প্যাসেজে কি পড়েছি, দ্য স্টুডেন্টস ওয়ার সিটিং ইন দ্য ওপেন এয়ার, ঠিক আছে। তাহলে ছাত্ররা কিন্তু এই খোলা বাতাসে বসে রয়েছে। দেখো সিদাক বলছে হোয়াট ওয়াজ দেয়ার ক্লাসরুম, তাদের ক্লাসরুম বা শ্রেণীকক্ষ কোথায় ছিল, তাহলে আমরা লিখব কি, দ্য আর্থ ওয়াজ দেয়ার ক্লাসরুম, পৃথিবীটা ছিল তাদের ক্লাসরুম। ডি বলছে হোয়ার ডিড দ্য স্টুডেন্টস সিট, দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে করতে হবে আমাদের, তাহলে হোয়ার ডিড দ্য স্টুডেন্টস সিট, তাহলে দ্য স্টুডেন্টস স্যাট হবে, স্যাট কিন্তু এই যে অ্যাকশন ভার্ব সিট এর সেকেন্ড ফর্ম স্যাট হবে। দ্য স্টুডেন্টস স্যাট ইন দ্য ওপেন এয়ার, তাহলে খোলা বাতাসে বসেছিল, ছাত্ররা খোলা বাতাসে বসেছিল। ইদাক বলছে হোয়াট রিমেইন্ড দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামাং আস, তাহলে যখন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ছিল তখন কি কি জিনিস আমাদের মধ্যে সেম বা একই ছিল, তাহলে কী ছিল, দ্য স্টুডেন্ট স্যাট ইন দ্য ওপেন এয়ার, দ্য আর্থ ওয়াজ দেয়ার ক্লাসরুম, দ্য স্কাই ওয়াজ দেয়ার রুফ, ইট ওয়াজ দ্য সেম, এগুলো ছিল সেম হোয়েন, যখন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামাং আস। তাহলে হয়ে গেল এটা আমাদের। দেখো 10 দাগগুলো যে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগর, তাহলে রবীন্দ্রনাথ ট্যাগর সম্পর্কে 6টি বাক্য লিখতে বলেছে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি এই নিচের পয়েন্টগুলো বা এগুলো হিন্টসগুলো কিন্তু তুমি ইউজ করতে পারো। তাহলে পয়েন্টগুলো দেওয়া রয়েছে ফেমাস পোয়েট, বর্ন ইন 1861 কলকাতা, নোবেল প্রাইজ ইন 1913, ভানু সিংহ, আর ডায়েড ইন 1941। তাহলে আমরা প্রথম বাক্য লিখছি, দেখো রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল কিন্তু একটা বিখ্যাত কবি। 2 দাগ আমরা লিখব 2 নাম্বার, হি ওয়াজ বর্ন অন 7th May 1861 অ্যাট জোড়াসাঁকো, কলকাতা। 3 দাগ আমরা লিখব মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সারদা দেবী ওয়ার হিজ প্যারেন্টস, ঠিক আছে, তার মা বাবা। তাহলে হি রোট মেনি পোয়েমস, সে অনেক কবিতা লিখেছিলেন, ইনক্লুডিং গীতাঞ্জলি, গীতাঞ্জলিকে নিয়ে এই কালেকশন অফ পোয়েম প্রচুর, মানে গীতাঞ্জলিটা হচ্ছে অনেক কবিতার সংগ্রহ বা কবিতা গুচ্ছ। 5 দাগ আমরা লিখছি, দেখো হি অলসো রোট মেনি সংস, এসে অ্যান্ড নোভেলস, তাহলে সে কিন্তু আরও লিখেছিল, গান লিখেছিল, রচনা বা নাটক লিখেছিল, উপন্যাস লিখেছিল। 6 নম্বর বলছে হি গট দ্য নোবেল প্রাইজ ইন 1930, তাহলে সে নোবেল প্রাইজ পেয়েছিল 1913 সালে। 6টা লিখতে বলেছে, আমরা 7টা এখানে লিখছি, তোমরা একটা যে কোনো বাদ দিতেই পারো। তারপরে দেখো রবীন্দ্রনাথ ট্যাগর ইউজ দ্য পেন নেম ভানু সিংহ, তাহলে ভানু সিংহ নামে তার ছদ্মনাম ব্যবহার করতো
আর 8 দাগ আমরা লিখছি হি ডাইড ইন 1941। তাহলে আমাদের 1 নম্বর মডেল স্কুল হয়ে গেল। তাহলে গ্রামাটিক্যালি তোমাদের বোঝানো রয়েছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো।